গতকাল রাতে ফেসবুকে ঢোকার পরই একটা লাইভ সামনে আসলো বর্ষা চৌধুরীর বিয়ের মেন যেই সময়টা বা কবুল বলার যে মুহূর্তটা সেটা হচ্ছে লাইভ দেখাচ্ছিল। তো দেখলাম, দেখে ভালোই লাগলো, খুশি হলাম, কারণ বর্ষা চৌধুরীকে আমি 2021-22 থেকে ফলো করে আসছি ফেসবুকে। তার লাইভ, তার ব্র্যান্ড প্রমোটিং, এগুলো সবই হচ্ছে দেখি কম বেশি। এবং তার গত বছর রোজার ঈদে তার লাইফে একটা ইনসিডেন্ট ঘটে, তার হাজব্যান্ড হুট করে ঈদের দিন মারা যায় এবং তারপরেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। যেহেতু এর আগেও তার লাইফে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটছে এবং সে তখন থেকে অসুস্থ অসুস্থ এবং তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে বেশ কয়েকবারই দেখছি সে হঠাৎ করে হাসপাতালে। তো যাই হোক, তখন অনেক মেয়েরাই তাকে সান্ত্বনা বানিয়ে কমেন্টে করতো বা তাকে নিয়ে পোস্ট করতো। তো তার বিয়ের লাইভ দেখার কিছুক্ষণ পরে আবার ফেসবুকে এরকম পোস্ট দেওয়া শুরু হয়ে যায়। তো পরে এই পোস্টটাও ভালোই ছিল, তাকে অভিনন্দন জানিয়েছে। বাট এটার কমেন্ট সেকশনে আমি যা দেখলাম, বিশ্বাস করেন মোটেও আমি অবাক হইনি, কারণ এটা আমাদের মেন্টালিটি। আর মেয়েরাই কেন মেয়েদের এত বড় শত্রু আমি চাই না। সবসময় তারা হচ্ছে মেয়েদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করে, মেয়ে হয়েই মেয়েদের নিয়ে বাজে বাজে কথা বলে, মেয়েদের এগিয়ে যাওয়া দেখতে পারে না, বা মেয়েদের সবসময় পুল ডাউন করার ট্রাই করে থাকে। যেমন এই কমেন্টগুলোতে সবাই জাস্ট হচ্ছে বলতেছিল সে কি পরিমাণে নাটক করছে, সে 2টা বাচ্চা রেখা, একটা ছেলে একটা মেয়ে আছে, তার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছে, রেখে সে আবার কীভাবে বিয়ে করলো, তার উচিত ছিল বাচ্চা দুটার দিকে তাকায়া সারা জীবন একা কাটায় দেওয়া। সো এরকম নানান ধরনের কথাবার্তা। এই যে একজন কমেন্ট করছে উনি বিয়ে না করলেই ভালো ছিল, বাচ্চাদের দিকে তাকিয়ে বাচ্চাদের নিয়ে সারা জীবন কাটিয়ে দিলেই পারতো। কিন্তু কেন ভাই? আজকে যদি এরকম হতো যে কোনো এরকম হতো, কি এরকম হাজার হাজার হচ্ছে, কোনো পুরুষের ওয়াইফ যদি মারা যাচ্ছে কোনো পুরুষ মানুষের, তাহলে তো আমরা 40 দিনও যেতে দিই না। আমরা মেয়েটাই হ্যাঁ তাকে আরেকটা বিয়ে করায় দাও, তাকে হচ্ছে বিয়ে করানো উচিত। সে যদি হচ্ছে 70 বছরের 80 বছরের বুড়াও হয়, তাও তাকে আরেকটা বিয়ে করানোর জন্য আমরা পুরো উঠে পড়ে লেগে যাই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এত ডিসক্রিমিনেশন কেন? একটা মেয়ের কি লাইফে আবার হচ্ছে সুখী থাকার কোনো অধিকার নাই? তার কি নাই? অবশ্যই আছে। তার একটা মেয়ে হচ্ছে হয়তো ক্লাস 4-5-এ পড়ে, একটা ছেলে সবে হয়েছে। তার বয়স যত বেশি হোক না কেন, তার লাইফে আবারও হ্যাপি থাকার অধিকার আছে। তার এর আগে 2টা 4টা 5টা 10টা যে কয়টা বিয়ে হয়েছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা দেখানোর কোনো মানেই হয় না। সে জাস্ট তার লাইফে ভালো থাকুক, হ্যাপি থাকুক, এটাই আমাদের চাওয়া পাওয়া হতে পারে। এবং তার হাজব্যান্ড 2 দিন আগে মারা যায় না, 1.5 বছরের উপরে হয়ে গেছে। এই সময় যদি হচ্ছে কোনো পুরুষ মানুষ এর ওয়াইফ মারা যায়, সে 1.5 বছর অপেক্ষা করবে না, 3 মাসও অপেক্ষা করে না অ্যাকচুয়ালি। তো পারলে কারো সুখে সুখী হন, আর মেয়ে হয়ে মেয়েদের পেছনে লাগা প্রত্যেকটা মেয়ের উচিত বন্ধ করা, তবেই জীবনে এগিয়ে যাওয়া যাবে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই, এইটুকুই বলার ছিল। এবং বর্ষা চৌধুরীর জন্য অনেক অনেক শুভকামনা, তার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক, অনেক ভালো যাক। আল্লাহ হাফেজ।